যখন পাহেলগাঁতে আমাদের পর্যটকদের, বিশেষ করে হিন্দু পর্যটকদের বেছে বেছে চিহ্নিত করে নৃশংসভাবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্যরা নৃশংসভাবে যে খুন করল, তার জবাবে ভারতবর্ষের সেনাবাহিনীর নেতৃত্বে কর্নেল সুফিয়া কুরেশি এবং মোমেন সিনহা, এই দুজন দক্ষ লেডি অফিসার যেভাবে তাদের জীবনের বাজি রেখে ভারতবর্ষের 3 প্রধানদের যে সিদ্ধান্ত, বিশেষ করে ভারতবর্ষের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে ঢুকে যে অপারেশন সিঁদুর, বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল, নৃশংসভাবে 26 জনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার যোগ্য জবাব এবং বদলা নিতে যখন পাকিস্তানের সেই জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলাকে গুঁড়িয়ে দেয় এবং তাদের বিনাশ করে দেয় বা তাদের নিকেশ করে দেয়, তখন আমরা ভারতবাসী হিসাবে নিশ্চয়ই গর্ববোধ করি এবং ভারতবর্ষের 3 প্রধানের নেতৃত্বে সেখানে ভারতবাসী হিসাবে অনেক সম্প্রদায়ের সদস্যা তারা ভারতবর্ষের আর্মিতে বা সেনা প্রধানদের অন্তর্ভুক্তি হয়ে আছেন। যখন পাকিস্তানের ভেতরে ঢুকে যখন তাদের 9টি জঙ্গি সংগঠনের যারা ট্রেনিং দিত বা যেখানে তাদের ঘাঁটিগুলা ছিল, সেই ঘাঁটিগুলাকে গুঁড়িয়ে দেওয়া হলো এবং তাদের প্রায় 100 জন মতো উগ্র সংগঠনের সদস্যদের, জঙ্গি সংগঠনের সদস্যদের যখন অপারেশন সিঁদুরের নামে আমাদের ভারতবর্ষকে আমাদের গর্ব এনে দেয় বা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে আরো বেশি শক্তিশালী করার বার্তা যখন ভারতবর্ষের সেনাপ্রধানদের পক্ষ থেকে তাদের মুখপাত্র হিসাবে যখন 2 জন লেডি অফিসার সুফিয়া কুরেশি এবং মিসেস সিনহা যখন ভারতবর্ষের 145 কোটি মানুষকে তথ্য জানাচ্ছে এবং গর্ববোধ করার মতো তথ্য দিচ্ছে যে পাকিস্তানের উগ্র জঙ্গি সংগঠনের সদস্যদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের প্রাণে মেরে ফেলা হয়েছে, তখন আমরা নিশ্চয়ই আনন্দ উপভোগ করব এবং আমরা নিশ্চয়ই সেই সব সেনানায়িকাদের বা সেনানী সদস্যদের আমরা অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু সেটা না করে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের একজন মন্ত্রী বিজয় শাহ, তিনি যেভাবে একজন কর্নেল সুফিয়া কুরেশির সম্বন্ধে তাকে জঙ্গিদের বোন বলে আখ্যা দিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং ভারতবর্ষের মধ্যে এই বিভাজনের যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে, আমরা তাদের ধিক্কার জানাই এবং অবিলম্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব তার মন্ত্রিসভার সদস্য বিজয় শাহকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে দেওয়া হোক এবং এই ইস্যু নিয়ে, ভারতবর্ষের সার্বভৌমত্বের ইস্যু নিয়ে কোনো বিজেপির নেতা যেন বেশি তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাদের নেতাদের গুণগান না গান। ভারতবর্ষের 145 কোটি মানুষের যারা
বর্ডার আগলায়, দেশের সার্বভৌমত্বকে যারা প্রতিনিয়ত তাদের জীবন বাজি রেখে তাদের সিকিউরিটি বা তাদের সুনিশ্চিত করছে, ভারতবর্ষের 145 কোটি মানুষের নিরাপত্তা যারা দেখছে, তাদের পাশে থাকা উচিত বিজেপির নেতাদের। তাদের এই নোংরা রাজনীতি অবিলম্বে বন্ধ করা উচিত এবং আগামী দিনে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, তাদের নেতৃত্বে আমরা গোটা পশ্চিম বাংলায় এই মধ্যপ্রদেশের একজন বিজেপি শাসিত মন্ত্রী বিজয় শাহ, তার যে লগ্ন চেহারা, তার যে উক্তি, তার তীব্র বিরোধিতা করছি। একটা ভারতের মতো দেশের দেশত্ববোধকে গুরুত্ব না দিয়ে তাদের পার্টিকে বেশি করে গুরুত্ব দিতে যাওয়া এবং ভারতবর্ষের সার্বভৌমত্বকে নিয়ে যে ধরনের উন্মাদের মতো কথাবার্তা বলছেন, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভারতবাসী হিসাবে আমরা 145 কোটি মানুষ, আমরা ভারতবাসী। আমাদের মধ্যে নিশ্চয়ই আলাদা আলাদাভাবে নিজস্ব ধর্ম পালন করার অধিকার যেমন রয়েছে, তেমনি প্রথমেই আমরা ভারতবাসী হিসাবে আমাদের সার্বভৌমত্বকে কেউ আঘাত করলে বা আমাদের ভারতবর্ষের কোনো মানুষের প্রতি যারা যে জঙ্গি আক্রমণ যেভাবে পহেলগাঁতে 22 এপ্রিল হয়েছে, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা আসলে ভারতবর্ষের সরকারে যারাই থাক, তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থে জঙ্গিদের এবং মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, বাংলার তৃণমূল কংগ্রেসের 100% কর্মীরা আমরা ভারতবর্ষের 3 সেনাপ্রধানকে স্যালুট জানাই এবং বিজেপির নেতাদের বলবো যে আপনারা শুধু ভারতবর্ষের শাসনে আছেন বলে আপনারা শুধু ক্রেডিট নিতে চাইবেন বা ভোটের রাজনীতি করবেন, নোংরা রাজনীতির খেলা খেলবেন, এগুলো বন্ধ করুন। ভারতবর্ষ অনেক বৃহত্তম একটা শক্তিশালী দেশ, আর্মির ক্ষেত্রে যেমন শক্তিশালী, অর্থনৈতিক থেকেও অনেক শক্তিশালী,